গ্রেপ্তারের ভয়ে পলাতক বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে। পুলিশকে এড়িয়ে চলছেন নির্মল ঘোষ ও তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার ও হোটেলের মালিক সুশান্ত সরকার গ্রেপ্তার। খড়দহ থানার পুলিশ। কত টাকা খেয়েছেন? অ্যারেস্ট করলো কেন আপনাকে? কত টাকা খেয়েছেন? রাজ্য লটারি থেকে লটারির টাকাটা নিলেন কোথা থেকে? কিভাবে নিলেন টাকাটা? আপনার সঙ্গে কে কে জড়িত? বলবো না। কেউ আছে আপনার সাথে? চিটিংবাজ দালাল সুশান্ত সরকার, চিটিংবাজ দালাল। ও তো একটা ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করবে না তো কাকে অ্যারেস্ট করবে? আর ওর তো সরাসরি যোগাযোগ রয়েছে আমাদের এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আর তার ছেলে তীর্থঙ্কর ঘোষের সাথে। মেয়ে সাপ্লাই করে ওকে টাকা পাঠাতো, এই তো ব্যবসা ছিল ওর। লটারি একটা ছিনতাই করে তাকে মেশিন দেখিয়ে মারধর করে ওপেন ফায়ারিং করেছে, এসব অভিযোগে অ্যারেস্ট করা যায়। তাছাড়া বহু আরও অভিযোগ আছে ওদের। এক একজনের নামে মানুষ এতদিন তো ভয়ে কমপ্লেন করতে পারেনি, ওদের এক একজনের নামে 50টার বেশি করে অভিযোগ রয়েছে। বাঁচার কোনো রাস্তা নেই। এই নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ আর এদের যত সাগরেদরা আছে, এদের বাঁচার কোনো উপায় নেই, পালিয়ে বেড়াচ্ছে এখন। যেদিন খোঁজ মিলবে সেদিনই পুলিশ ঘাড় ধরে দড়ি বেঁধে নিয়ে আসবে। শোনা যাচ্ছে সুশান্ত ঘোষের ড্রাইভার নাকি লটারি পেয়েছিল এবং সেই লটারি তাকে মারধর করে চমকে মেশিন দেখিয়ে ওপেন ফায়ারিং করে ওকে ভয় দেখিয়ে ওর থেকে লটারিটা নিয়ে নেওয়া হয়। আর এতে মদত দিয়েছিল এই নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ। ওদের বাড়িতে নিয়ে গিয়েই তো ওর থেকে টিকিটটা লুট করেছিল। পুরো টাকাটা আত্মসাৎ করে নিয়েছে। আর এরকম বহু মানুষের টাকা আত্মসাৎ করেছে, বহু মেয়ের জীবনের সাথে প্রতারণা করেছে, তাদের সোনা গয়না বিক্রি করিয়ে। আর কি ব্যবসা করে সেটা তো মানুষ জানেই, মেয়ে সাপ্লাই করে। সুশান্ত ঘোষের একেবারে সঙ্গে থাকতো নির্মল ঘোষের সঙ্গে সুশান্ত ঘোষ থাকতো একেবারে। আমি কি বললাম, এই যে যত আপনারা বার দেখছেন, এসব বারে মেয়ে সাপ্লাই করে, চিটিংবাজি করে, দালালি করে পয়সার ভাগ পাঠাতো ওখানে। সুশান্ত টাকা পাঠাতো তীর্থঙ্কর ঘোষকে। তীর্থঙ্কর ঘোষকেও তো পুলিশ খুঁজছে অনেকদিন ধরে। বাপ ছেলে দুজনই পলাতক। যেদিন খোঁজ মিলবে সেদিন ঘাড় ধরে কোমরে দড়ি বেঁধে পানিহাটিতে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে তাকে।